ये गड़बड़ है बाबा। हेलो ওরা কেন? হ্যালো মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো আমার কাছে কুরকুরি ধরেছে। আমার কাছে কুরকুরি ধরেছে। ওই দেখো সাবানা, ওই দেখো ওই বস্তাটা দেখি আমার কিন্তু খুব সন্দেহ হয়েছে। আমার মনে হয়েছে ওই বস্তায় নিশ্চয় খারাপ কিছু আছে। খারাপ কিছু? তুমি আবার কি বলতে চাইছো গো? সন্দেহ তো অনেক রকমই হয়েছে, কিন্তু বুঝবো কোনটা? মা, ওই বস্তায় কিছু নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তুমি ছোট ছেলে, তুমি কিছু জানো? ওগো, তুমি একটু কাছে কি দেখো না, কোনো গ্যাস পাওয়া যাচ্ছে কিনা। কাছে যাব? হ্যাঁ যাও, হাত দিবা না, দূর থেকে দেখবা। তুই আমার গায়ে চিঠি মারলি, দেখ এবার তোর কি অবস্থা করি। তোদের মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোদের কোনো উপকার করতে পারবো না। এইভাবে বলবেন না, রিজিয়ার মুখে আপনার কথা শুনে বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি কিছু একটা ব্যবস্থা করেন। তোদের মনের অবস্থা আমি সব বুঝতে পেরেছি। আমি ভূত ছাড়ানো, অসুস্থ রোগীকে সুস্থ করা সবই পারি, কিন্তু তোর ছেলে হলো কুরকুরি পাগল। আর শুধু পাগল না, এটা হলো তার নেশা। আমি কোনো নেশা টেশা ছাড়তে পারবো না। আপনি একটু চেষ্টা করে দেখেন, আপনি যদি নেশা ছাড়াতে পারেন তাহলে আপনি যত টাকা চাইবেন আমরা আপনাকে তত টাকাই দিব। তোরা আমাকে টাকার লোভ দেখাচ্ছিস? তোরা হয়তো জানিস না, এই হাবিবার মনে কোনো লোভ লালসা নেই। আর আমি যদি পারতাম তাহলে অবশ্যই চেষ্টা করতাম। ছাড়াতে যদি না পারেন তাহলে কোনো উপায় থাকলে বলেন। কি গো, চোখ বন্ধ করলো তো করলো, আর যে খুলছেই না, ঘুমে তুমি গেল নাকি? জানি গো, আমিও তো বুঝতে পারছি নি। একটা উপায় আছে, ওকে সুস্থ করতে হলে কুরকুরির লোভ দেখিয়ে কুরকুরি খাওয়া ছাড়াতে হবে। কিন্তু সেটা কিভাবে, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আমি তোকে একটা ফল দিচ্ছি, ওই ফলটাকে মাটিতে পুঁতবি, তারপরে সকালে উঠে দেখবি ওখান থেকে একটা জংলি গাছের চারা বেরিয়েছে। তোরা জানবি ওটা জংলি গাছ, কিন্তু ওকে বলা যাবে না। ওকে বলবি ওটা কুরকুরির গাছ। কুরকুরির তো গাছই হয় না, ওকে বললেও বিশ্বাস করবে? বিশ্বাস করবে না, বিশ্বাস করাতে হবে। আমরা তো সবই বুঝলাম, কিন্তু ওকে বুঝাবো কি করি? শোন তাহলে কিভাবে বোঝাবি বলছি। যাক, রিজিয়ার কথা শুনি ওই বড়টা মেয়েটার কাছে গিয়ে ভালোই যুক্তি পাওয়া গেল। চাচা, ওই মেয়েটা যে যুক্তিটা দিয়েছে না, আমার বিশ্বাস ওই যুক্তিতে কাজ হবে। আমরা তো একরকম শিক্ষার্থী হয়নি, ওই মেয়েটার কথা মতো ওই গাছ যদি ওকে শিক্ষা দিতে পারে তাহলে দিবে। তোমাদের যুক্তিটাও দারুণ ছিল। সোহান যদি জানতে না পারতো তাহলে ঠিকই ভয় পেত, জানতে পেরেছে বলে ভয় পায়নি। চালাকি করেছে তোমাদের সঙ্গে। সোহানের কুরকুরি খাওয়া বন্ধ করানোর লেগি আমরা এই নতুন ফন্দিটা আটছি, সেটা ওকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না। কি ব্যাপার মাস্টার মশাই, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? স্কুটির চার্জ ফুরিয়ে গেছে, ওদেরকে বলা যাবে না, অন্য কোনো ভাবে বোঝাতে হবে। এই দেখো, এই জায়গাটা না খুবই সুন্দর। মাঠের দুই দিক থেকে হাওয়া এসে গায়ে লাগে, ওই জন্য মাঝে মাঝে এখানে হাওয়া খেতে আসি। আচ্ছা, তোমরা এদিকে কোথায় গিয়েছিলা? আমরাও মাঠে হাওয়া খেয়ে বেড়াচ্ছি, ওই দেখেন ওইখানটায় বসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো, খুব ভালো। মাঝে মাঝে প্রকৃতির বাতাস খাওয়া খুবই ভালো। এই বাতাস গায়ে লাগলে যে শান্তি পাওয়া যায় না, ফ্যানের হাওয়াতে সেই শান্তি পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই, আপনি হাওয়া খান, আমরা চলে গেলাম। হ্যালো ওরা কেন? হ্যালো চাচা, মাস্টার মশাই না হাওয়া খাচ্ছি বলে আমাদেরকে মিথ্যা কথা বললো। আসলে মাস্টার মশাইয়ের গাড়ি চার্জ ফুরিয়ে গেছে। আমরা যেটাকে দুঃখের মনে করি মাঝে মাঝে সেটা সুখের হয়ে যায়, আবার যেটা সুখের সেটা আবার দুঃখের হয়ে যায়।
তেলের ইঞ্জিন হলে এসব সমস্যায় পড়তে হয় না। গাড়ি পুরাতন হয়ে গেছে, আর কতদিন ভালো চলবে? ঠিকই বলিছ, এটাই হলো আসল কথা। এই সোহান, আমরা কেউ বাড়িতে নাই, তোকে কুরকুরে কে কিনে দিল? কিরে চুপ করে আছিস যে? বল তোকে কুরকুরে কেনার টাকা কে দিল? কিরে কিছু বলছিস নি যে? ও কি বলবে, আমি বলছি শোনো। তোমরা যখন বাড়িতে ছিলে না, ও ঘর থেকে চাল চুরি করে কুরকুরে কিনেছে। যাক যা করেছে করেছে, ছেড়ে দাও, আজকের মতো ছেড়ে দাও। এরপরে বাড়ি থেকে কোথাও গেলে ঘরে তালা মেরে যেতে হবে। এই দেখ, আজকে আমি তো তোকে ছেড়ে দিলাম, এরপরে চাল চুরি করলে তোর মাথায় খেটু মারবো, কথা মনে থাকবে তো? तू समझा नहीं, तू समझा नहीं। আর শোন, তোর জন্য একটা ভালো খবর আছে। চাচি শুনো, কানে কানে একটা কথা আছে। চাচি এখন বলো না, রাতে যখন ঘুমাবা তখন ভালো করে মাথায় হাত বুলিয়ে বুঝাবার বলবা। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তাই করতে হবে। মামা তোমাকে পাড়া পাড়ায় খুঁজে বেড়াচ্ছি, তুমি কোথায় গেছিলা? আমরা আবার কোথায় যাব? এই তো একটু রিজাতের বাড়িতে গিয়েছিলাম, তুমি আবার আমাদেরকে পাড়ায় পাড়ায় খুঁজতে বেরিয়েছিলা। ওরে আমার সোনা মধু, চলো বাড়ি চলো। এই বাড়ি আয়, তুইও বাড়ি আয়। কি রে, চাল বিক্রি করেছি, এই কথাটা তো না বললে পেটের ভাত হজম হতো না। ভুলবই তো, চাল চুরি করে কুরকুরি খেলে ভুলবো না। ঠিক আছে, সময় হোক তোকে মজা দেখাবো। কি দেখাবি? দেখা না, এক্ষুনি দেখা। अभी बता दे भाई, अभी बता दे। এই দলে তুই আমার গায়ে চিঠি মারলি, দেখ এবার তোর কি অবস্থা করি। দেখেছো, আবার ঝগড়া শুরু করেছে। দাঁড়া, তোদের কিছু বলি। এই এত মেরেও তোদের ঘৃণা হচ্ছে না রে? শাবানা, আমি মাঠে যাচ্ছি পেঁয়াজের ভুঁইটা দেখতে। ঠিক আছে যাও। গামছাটা দাও। কি ব্যাপার, ওই বস্তাটা ওইখানে ওইভাবে কে ফেলে রেখে গেছে? বস্তার ভিতরে কিছু একটা আছে বলে মনে হচ্ছে। কি আছে এই বস্তায়? কাছে কি দেখবো? না না, বস্তায় হাত দেওয়া যাবে না, দিনকাল খুবই খারাপ। কে কি ফেলে রেখে গেছে তার ঠিক নাই। তাহলে কি করি? ওই দেখো শাবানা, ওই দেখো, ওই বস্তাটা দেখি আমার কিন্তু খুব সন্দেহ হয়েছে। আমার মনে হয়েছে ওই বস্তায় নিশ্চয় খারাপ কিছু আছে। খারাপ কিছু? তুমি আবার কি বলতে চাইছো গো? সন্দেহ তো অনেক রকমই হয়েছে, কিন্তু বুঝবো কোনটা? মা, ওই বস্তায় কিছু নেই, তুমি শুধু শুধু ভাই বাচ্চ। তুমি ছোট ছেলে, তুমি কিছু জানো? ওগো তুমি একটু কাছে কি দেখো না, কোনো গ্যাস পাওয়া যাচ্ছে কিনা। কাছে যাব? হ্যাঁ যাও, হাত দিবা না, দূরে থেকে দেখবা।
কিন্তু সন্দেহ তো থেকেই যাচ্ছে, সন্দেহ তো আর দূর হয়েছে না। তোমার সন্দেহ আমি দূর করে দিয়েছি, তুমি একটু দূরে সরে আসো। চলো সবাই এবার গাছের রোতে চলো। হ্যালো ওরা কেন? হ্যালো ওই বস্তাটায় কোনো খারাপ জিনিস নাই, কেউ ঘর ছাপ করে নোংরা ফেলে দিয়ে গেছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, খারাপ কিছু থাকলে তখন ধামাকা হয়ে যেত। চলো সবাই কাছে গিয়ে দেখি। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। হ্যালো ওরা কেন? হ্যালো সত্যি তোরা সোহান, আমরা তো শুধু শুধু সন্দেহ করছিলাম এত কারুর বাড়ি ভাঙড়ি চুংড়ি ফেলে দিয়ে গেছে। আব্বা ভাঙড়িগুলো আমাকে দাও, আমি ভাঙড়িগুলো বেচে কুরকুরি খাবো। হাট, সব সময় খাবো খাবো, কে না কে কুড়ে এখানে যত্ন করে রেখে গেছে। মানুষ পেটের দায়ে কত কিছু করে, ক্যালিতে হবে না, চল বাড়ি চল। হ্যাঁ চাচা তুমি ঠিক বলেছো, চাচি চলো বাড়ি। সোহান, আমরা তোমার ইচ্ছা পূরণ করার জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছি। তাই নাকি? আমার জন্য কি ব্যবস্থা করেছো? এই দেখো, এই বীজটা দেখেছো? এই বীজটা হলো কুরকুরি গাছের বীজ। তাই নাকি? এটা থেকে কুরকুরি গাছ তৈরি হবে? হ্যাঁ, তুমি ঠিক বুঝতে পেরেছো। এই বীজটা মাটিতে পুঁতে দিলে কুরকুরে গাছ তৈরি হবে। এটা তো খুব মজার ব্যাপার, আমাকে আর কুরকুরি কিনে খেতে হবে না। হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু একটা শর্ত আছে, এই গাছ যতদিন না বড় হবে ততদিন কুরকুরি ধরবে না, আর তুমি দোকান থেকে কুরকুরি কিনে খেতে পাবে না। গাছটা বড় হতে কতদিন সময় লাগবে? তা তো বলতে পারবো না, 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, গাছটা বড় হতে শুরু করলে আমি খুব যত্ন করব যাতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাই করো। চলো এখন ঘুমাও। अभी मजा आएगा ना। ये बड़ी अच्छी बात कही आप। বীজটা কোথায় লাগাই? কোথায় লাগাই? হ্যাঁ ওইখানটায় লাগাই। হ্যালো আরে বাহ, একদিনেই তো কুরকুরি গাছটা অনেক বড় হয়ে গেছে। গাছের গোড়াটা খুব শুকিয়ে গেছে, যাই পানি নিয়ে আসি। এটা কিসের গাছ? তা এত যত্ন করছিস? এটা কুরকুরির গাছ, ওকে বলা যাবে না, ওর স্বভাব খুবই খারাপ। যদি জানতে পারে এটা কুরকুরির গাছটা তাহলে পালিয়ে যাবে। এরা কি ভাবছিস ওটা কিসের গাছ? এটা হলো ফুলের গাছ। ও আচ্ছা আচ্ছা, চল খেলতে যাবি না? হ্যাঁ যাবো, তুই চল আমি আসছি।
শুনি আমার খুব সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। সত্যি কি ওটা ফুলের গাছ না অন্য কিছু? ব্যাপারটা তো দেখতে হবে। কি রে, সারাদিন শুধু কুরকুরে গাছ নিয়ে পড়ে থাকলে হবে? স্কুলে যেতে হবে না? হ্যাঁ যাবো তো, স্কুলে টাইম হলে চলে যাবো। আমার সন্দেহই তো ঠিক, ওটা তাহলে কুরকুরির গাছ। আর সোহন আমাকে মিথ্যে কথা বললো। সময় হোক তারপরে ওকে মজা দেখাবো। কেন, তোর কি শরীর খারাপ? না শরীর খারাপ না, এমনি স্কুল যাব না। ঠিক আছে, মাস্টার মশাইকে বলবো তুই ইচ্ছা করে স্কুল কামাই করছিস না। কিসের জন্য স্কুল কামাই করলাম স্কুল থেকে বাড়ি আসলে বুঝতে পারবি। হ্যালো আরে তাই তো, আমিও তো খেয়াল করিনি কুরকুরি গাছটা আবার কোথায় গেল। জায়গাটাকে দেখে মনে হচ্ছে কেউ উপরে নিয়ে চলে গেছে। আচ্ছা মা, রায়হান গাছটাকে তুলে নি তো? রায়হান, ওইখানে একটা গাছ পোতা ছিল, তুমি তুলেছো নাকি? না না মা, আমি তুলিনি। তুমি সত্যি করে বলছো তো? হ্যাঁ মা, আমি সত্যি কথা বলছি। মা তুমি ব্যাগটা ধরো, আমি দেখছি। এই শোন, দাঁড়া, তুই আবার কোথায় যাচ্ছিস রে? দাঁড়া রে। ये गड़बड़ है बाबा। এই মাসুম, তুই আমার কুরকুরি গাছ চুরি করার লাগি স্কুল কামাই করেছিস না? দাঁড়া, তোকে কুরকুরি গাছ চুরি করার মজা দেখাচ্ছি। ও মা গো, আমার কুরকুরি গাছ চুরি করো। আমার কুরকুরি গাছ চুরি করছিস, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। আমার কুরকুরি গাছ চুরি করছিস কেন? চুরি করেছি না বল, তো তোকে মজা দেখাচ্ছি। এই থাম থাম থাম, তোরা আবার ঝগড়া শুরু করলি? মা ওই দেখো, মাসুম আমার কুরকুরি গাছ চুরি করলে চলে আসছে। হ্যাঁ তাই তো দেখছি। এই মাসুম, তোর তো দেখছি খুবই স্বভাব খারাপ। তুই শহরে কুরকুরি গাছ নিয়ে পালিয়ে এসেছিস কেন? এই সোহান, চল গাছটাকে তুলে নিয়ে বাড়ি চল। তোকে যদি আমাদের বাড়ির আশেপাশে দেখি না, তাহলে মেরে ঠ্যাং ভেঙে দেবো। চ। ये गड़बड़ है बाबा। हेलो ওরা কেন? হ্যালো মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো, আমার কাছে কুরকুরি ধরেছে। আমার কাছে কুরকুরি ধরেছে। আমার কাছে কুরকুরি ধরেছে, কুরকুরি ধরেছে। আমার কাছে কুরকুরি ধরেছে। আমার কাছে কুরকুরি ধরেছে। আমার কাছে কুরকুরি ধরেছে। হ্যালো আমার কাছে কুরকুরি ধরেছে। সোহান, এই সোহান, সোহান। মা, আমি তো বিছানায়, তাহলে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম। আমার কুরকুরির বীজ এখনো লাগানি হয়নি। আমার মনে হয় তুমি কুরকুরি গাছের বীজটা পেয়ে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলে। ও, আমি স্বপ্ন দেখছিলাম। মা, আমার স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ হ্যাঁ সত্যি হবে। ওই বীজ থেকে নিশ্চয় কুরকুরির গাছ হবে। এবার ঘুমাও, এবার ঘুমাও।